মানব সন্তান হিসাবে আস্তে আস্তে আমাদের বেড়ে ওঠা, আমাদের পথ চলা, এই বেড়ে ওঠার মধ্যে জীবজগতের অন্যান্য প্রাণীদের বাচ্চারা যেভাবে বেড়ে ওঠে সেভাবেই আসলেই আমাদের বেড়ে ওঠা। এ শুধু মহান সৃষ্টিকর্তার সৃষ্ট ক্রোমোজোম আর জিনের খেলা। আপনারা তো সবাই জানেন জেনেটিক কোড ইউনিভার্সাল, অর্থাৎ একই জেনেটিক কোড বহন করে চলেছে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, এমনকি সমস্ত উদ্ভিদও। এই একই জেনেটিক কোড থেকে সৃষ্ট কমন 20টা অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমেই চলছে আমাদের সমস্ত পৃথিবী। এ কত বড় বিস্ময়! এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি সৃষ্টিকর্তা একক সত্তা। এই পৃথিবীতে আমাদের কেন আসা, আর কেনই বা আমাদের চলে যাওয়া? আমাদের জীবনের উদ্দেশ্য কি? দিনের মধ্যেই চিন্তা আমাকে সত্যিই অনেকবার ভাবায়। কেন এই সমস্ত ভাবনা? এগুলো কি আর আমাদের মতো গরিব মধ্যবিত্ত মানুষদের মানায়? আমার এক বন্ধুকে তার মা বলেছিলেন, বাবা, আমরা গরিব মানুষ, আমাদেরকে জীবন, দেশ, পৃথিবী এগুলো নিয়ে ভাবলে চলবে না। শুধুমাত্র আমাদের নিজেদের ক্ষুধার জন্য কিভাবে খাবার জোগাড় করা যায় সে চিন্তা করতে করতেই জীবন পার করতে হবে। আসলেই কি তাই? জীবন, পৃথিবী, মরণ, মরণের পরের জীবন, এই সমস্ত বড় বড় চিন্তা, এগুলো আলাদা একটা সেপারেট বিষয়। তাই এই সংসার জীবনে থেকে এসব বড় বড় চিন্তা গবেষণা করার সময় কই আমাদের, সুযোগ কই আমাদের? আমাদের বাস্তব জীবন সত্যিই বাস্তব, যেখানে আমাদেরকে অন্যান্য প্রাণীদের মতো অন্যদের সাথে যুদ্ধ করে, প্রতিযোগিতা করে পৃথিবীতে টিকে থাকতে হয়। পিঁপড়াদের লাইফ সাইকেল থেকে বিজ্ঞান আমাদের যা শিখিয়েছে তা থেকে আমরা সবাই জানি যে তারা কত দলবদ্ধ এবং পরিশ্রমী, এবং কত সুনিপুণভাবে নিজেদের প্রত্যেকটা সময়কে ব্যবহার করে তাদের জীবনে কাজে লাগাচ্ছে। শুধু যে নিজেরা পরিশ্রম করছে তা না, তারা অন্যান্য পিঁপড়াদের সাথেও সংগ্রাম করছে এবং অন্যান্য প্রাণীদের সাথেও সংগ্রাম করে বেঁচে আছে। বনের রাজা সিংহরাও তাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য জীবন বাজি রাখছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, আর হেরে গেলেই বরণ করে নিচ্ছে করুণ পরিণতি। অন্যান্য প্রাণীদের সাথে আসলেই সৃষ্টিগতভাবে আমাদের অনেক মিল। তাহলে কি আমরা শুধুই প্রাণী? কিন্তু এখানেই আমার প্রশ্ন, তবে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কেন? আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের জীবনের শেষ কোথায়? আমাদের কি নিজেকে প্রশ্ন করার অবকাশ কোনো দিন হবে না? আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের পৃথিবীতে আসার সার্থকতা কোথায়? নাকি আমরা অন্যান্য প্রাণীদের মতো খেয়ে পরে বংশ বিস্তার করে কালের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু দিয়ে জীবনের সমাপ্তি ঘটাবো?